আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব পূর্বের লেসনের ধারাবাহিকতায় আজকেও আমরা পার্ট 6 নিয়ে আসছি, অর্থাৎ পার্ট 6টা আলোচনা করা হয়েছিল এর আগে থেকে 1, 2, 3, 4, 5 পর্যন্ত, যেটা টপিক ছিল সাফিক্স এবং প্রিফিক্স নিয়ে। তো সাফিক্স এবং প্রিফিক্স আমি সংক্ষেপে একটু বলে দিই আবারও, যেহেতু আমরা বিগত লেসনগুলোতে অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যতগুলো সাফিক্স প্রিফিক্স নিয়ে আমরা আলোচনা করেছিলাম, তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কোনো পরীক্ষা, সেটা একাডেমিক পরীক্ষা হোক বা যে কোনো চাকরি পরীক্ষা হোক, বিসিএস, নিবন্ধন বা প্রাইমারি যে কোনো লেভেলের পরীক্ষা হোক না কেন, সাফিক্স প্রিফিক্সটা ইভেন কি আইএলটিএসের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাফিক্স প্রিফিক্সের ব্যবহার বা এটার মানে গুরুত্বটা, এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যেরকম গুরুত্বপূর্ণ, আইএলটিএসের ক্ষেত্রেও সেম গুরুত্বপূর্ণ বহন করে। তবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিজের ভিতরে যত বেশি ওয়ার্ড স্টক বাড়াবে তত বেশি মানে ইংলিশ বুঝার বা বলার দক্ষতা বাড়বে। এখন দক্ষতা যখন বাড়াবে তখন তোমার ভিতরে অবশ্যই কী থাকতে হবে, মানে অনেক শব্দের সমন্বয় থাকতে হবে, যেটা তোমার ভিতরে মুখস্থ করে পারো, বা ভোকাবুলারি আমরা কি করি, গদ বাঁধা কতগুলো নিয়ম আছে যেগুলো আমরা মুখস্থ করে ভোকাবুলারি শিখি। তবে যারা সাফিক্স প্রিফিক্সের ব্যবহারটা জানে বা এটার ব্যবহার করতে পারে, এর রুলসগুলো মুখস্থ আছে, তাদের জন্য আমি বলবো যে একটা বেস্ট ওয়ে, এটা একটা বেস্ট ওয়ে, এটা একটা বেস্ট মেথড। কারণ সাফিক্স প্রিফিক্সের ব্যবহারটা এত বেশি সব জায়গায়, যত বেশি ব্যবহারটা জানবে তত বেশি নিজের ভিতরে শত শত বা হাজার হাজার শব্দ কি করতে পারবে, ইনক্লুড করতে পারবে, মানে অ্যাচিভ করতে পারবে। এই জন্য সাফিক্স প্রিফিক্সের গুরুত্বটা অত্যন্ত অত্যন্ত বেশি। এখন আসো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, যে নেগেটিভ অর্থ প্রকাশকারী প্রিফিক্সগুলো কি, অর্থাৎ যে সমস্ত প্রিফিক্সগুলো দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করো ওই সমস্ত প্রিফিক্সগুলো কি কি হতে পারে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসনটা, প্লিজ তোমরা যারা আজকে নতুন তারা যদি পূর্বের ক্লাসগুলো না দেখো তাহলে দেখে আসতে পারো, ওখানে অনেক টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে থেকে তোমরা পার্ট 6 নিয়ে আলোচনা পাচ্ছ, অর্থাৎ আজকে হচ্ছে পার্ট 6, 6 নম্বর ক্লাসটা সাফিক্স প্রিফিক্সের উপরে। যেমন এখানে আছে ইনের অর্থটা যখন আমরা কোনো শব্দের আগে বসিয়ে দিব প্রিফিক্স হিসাবে, যেহেতু আগে বসবে অবশ্যই সেটা কি প্রিফিক্স, তো কি অর্থ প্রকাশ করবে তখন না অথবা নয়, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করবে। কি সেরকম, যেমন জাস্টিস, ন্যায় বিচার। তো এর আগে যদি আমি প্রিফিক্সটা ইন লাগিয়ে দিই তখন কি হবে, ইনজাস্টিস, অর্থটা কি হলো, অন্যায় বা অবিচার বা ন্যায়ের অভাব, তার মানে এটা নেগেটিভ অর্থে প্রকাশ পেয়েছে। যেমন অ্যাক্টিভ, সক্রিয়, তার আগে কি দিলাম ইনটা কি প্রিফিক্স, পুরো শব্দটা কি হলো ইনঅ্যাক্টিভ, তখন অর্থটা কি নিষ্ক্রিয়। ঠিক আছে, এইভাবে। যেমন ক্যাপাবল, সক্ষম, ইন লাগিয়ে দিলাম প্রিফিক্স ইনক্যাপাবল, অক্ষম মানে অসক্ষম। কমপ্লিট, সম্পূর্ণ, ইনকমপ্লিট, অসম্পূর্ণ। এইভাবে অনেক শত শত শব্দ তুমি কি করতে পারবে, নিজের ভিতরে ওয়ার্ড স্টকের কি পরিধি বাড়াতে পারবে এই সাফিক্স প্রিফিক্স ব্যবহার করে। ওকে, নেক্সট এখানে আইএম রয়েছে। তা আইএমটা আমরা কখন ব্যবহার করব, কিসের আগে? এটা একটা প্রিফিক্স জানি যেটা শব্দের প্রথমে বসাতে হয়, এটা এতটুকু মনে রাখলে হবে। যে এখন ইনের পরিবর্তে আমরা কখন আইএমটা ব্যবহার করে নেগেটিভ অর্থ প্রকাশ করতে পারি। যেমন কোনো শব্দ আছে যেটা মানে অ্যালফাবেট আছে যেটা বি এম পি, 3টে অ্যালফাবেট দেখতে পাচ্ছি আমরা, 3টে লেটার দেখতে পাচ্ছি। এই লেটারগুলো কোনো শব্দের শুরুতে যদি থাকে তখন ওই শব্দের আগে প্রিফিক্স কি বসাবো, আইএম। যেমন পসিবল, সম্ভব, তার আগে কি দিলাম এম।
এখন এখানে একটা বুঝার বিষয় আছে, পজিবলের প্রথম লেটারটা কি? পি। তার মানে পি আছে, পজিবল মানে সম্ভব, প্রথম লেটারটা পি। তো পি যেহেতু আছে, পজিবল শব্দটা পি দিয়ে শুরু হয়েছে, তার মানে এটার আগে আমি আই এমটা বসাতে পারি, বসিয়ে দিলাম। কি হলো? ইম্পসিবল, অসম্ভব। আশা করি বুঝাতে পারছি। আরেকটা শব্দ মর্টাল, মরণশীল। মর্টাল, মরণশীল। তো এই শব্দটার আগে কি আছে? এম আছে কি না? তো থাকলে কি হবে? আই এম বসাতে হবে। আই এমটা কি? আই এমটা কি? প্রিফিক্স। প্রিফিক্স যখন বসালাম তখন কি হলো? ইমর্টাল। কি হলো? অমরণ, অমরণশীল, এরকম। পিওর, একদম খাঁটি বা পবিত্র। তার আগে কি দিলাম? আই এম। আই এমটা কি? প্রিফিক্স। কি অর্থ প্রকাশ করে? নেগেটিভ অর্থ, ইমপিওর। তখন কি হলো? অপবিত্র, ঠিক আছে, বা খাঁটি নয়। এইভাবে যে কোনো শব্দকে তুমি কি করতে পারবে? আই এম প্রিফিক্স বসিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করতে পারবে। এরপর দেখো ডিসটা। ডিসটা কি? এটা কি অর্থ প্রকাশ করবে যখন আমি প্রিফিক্স হিসাবে কোনো শব্দের আগে বসাবো? এটা না, অথবা বিপরীত, অথবা অভাব, এই সমস্ত অর্থে প্রকাশ পাবে। যেমন অনেস্ট, সৎ। তার আগে কি দিলাম? ডিস। ডিসটা এটা প্রিফিক্স। তো ডিসঅনেস্ট কি হবে? অসৎ। এটা কি? অ্যাগ্রি। এটারে কি দিলাম? ডিস। ডিসএগ্রি, অসম্মত হওয়া বা রাজি না হওয়া। অবি, মান্য করা বা বাধ্য হওয়া, বাধ্য। এটারে কি দিলাম? ডিস। ডিসঅবি, অবাধ্য হওয়া বা অমান্য করা। লাইক, পছন্দ। এটা কি দিলাম? ডিস। কি হলো? ডিসলাইক, অপছন্দ করা। এইভাবে তোমরা ব্যবহারটা শিখে নিবে। এরপর কি আছে? আইআর। আইআর অর্থাৎ ইনের পরিবর্তে আমরা আইআরও কি করতে পারি? ব্যবহার করতে পারি। সেটা কি? কোনো শব্দের শুরুতে যদি কি থাকে? আর থাকে, আর লেটারটা যদি থাকে, তখন ওই লেটারের ওই শব্দের আগে কি যোগ করব? আইআর। যেমন রেগুলার। রেগুলারের প্রথম লেটারটা কি? আর। তার মানে এটার আগে কি যোগ করব? আইআর। কি হলো? ইরেগুলার। রেগুলার নিয়মিত, ইরেগুলার অনিয়মিত। রেসপন্সিবল, দায়িত্ব, দায়িত্ব বা দায়িত্ব জ্ঞান। তো এটার আগে কি আছে? আর, লেটার। এরপরে যেহেতু আর লেটার আছে, কি যোগ করব? প্রিফিক্স হিসাবে আইআর। এখন কি হবে? ইরেসপন্সিবল। ইরেসপন্সিবল যখন হবে তখন কি হবে? বাংলা অর্থটা দায়িত্ব জ্ঞানহীন। এরপরে দেখো রিলেভেন্ট। রিলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। রিলেভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। তো প্রাসঙ্গিক রিলেভেন্ট শব্দটার শুরু হয়েছে কি দিয়ে? কি লেটার দিয়ে? আর দিয়ে। এটারে কি যুক্ত করতে পারি? আইআর। তো আইআর যখন যুক্ত করব তখন কি হবে? ইরিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। রেশনাল। রেশনালের শব্দের প্রথম লেটারটা কি? আর। আর এর যেহেতু আর দিয়ে শুরু হয়েছে তখন তার আগে কি যুক্ত করব? আইআর। এর পরে শব্দটা কি পূর্ণাঙ্গ কিভাবে তৈরি হয়েছে? ইরেশনাল। বাংলা অর্থটা কি হতে পারে? অযুক্তিসঙ্গত। অযুক্তিসঙ্গত। এইভাবে অনেক শব্দ আছে। এরপরে দেখি, এরপরে আছে ইনের পরিবর্তে। ইনের পরিবর্তে ইন লাগিয়ে আমরা বলতে পারি, অথবা ইনের পরিবর্তে যেটা আইএল এর ব্যবহারটা দিয়ে আমরা প্রিফিক্সটা কি করেছি? নির্ধারণ করেছি। এরকম কি আছে? যেমন কোন শব্দের শুরুতে যদি লেটার কি থাকে? এল থাকে। কি থাকে? এল থাকে। তখন ওই শব্দের আগে কি যোগ করব? আই এল। এটা কি একটা প্রিফিক্স। তো যদি প্রিফিক্স হয় তাহলে এরকম উদাহরণ কি দিতে হবে? যেমন লিটারেট। লিটারেটের প্রথম লেটারটা কি? এল। তারপরে লিগেলের প্রথম লেটারটা কি? এল। তার মানে এই দুটো শব্দের আগে কি? আইএল আছে, যেটা কি প্রিফিক্স। এই তো প্রিফিক্স। দুটো শব্দ কি আছে? প্রিফিক্স। তার মানে দুটো
আই এল দুটো শব্দের আগে যখন যোগ করলাম তখন কি হলো প্রথমটা ইলিটারেট এবং এলিজিবল। ঠিক আছে, ইলিটারেট মানে নিরক্ষর, যার ভিতরে জ্ঞান আছে, নিরক্ষর। যদি অক্ষর জ্ঞান সম্পন্ন হয় তখন হবে সেটা লিটারেট, আর যখন তার ভিতরে জ্ঞান থাকবে না তখন হবে কি ইলিটারেট, অদক্ষ বা নিরক্ষর। এভাবে যেমন লেজিবল স্পষ্ট, ইলেজিবল অস্পষ্ট, যা পড়া যায় না এমন। তো এইভাবে আর একটা শব্দ দেখিয়ে দিই, লিগেল বৈধ, ইলিগেল আইএল যোগ করলাম। লিগেল এই জন্য কারণ আইএলটা এই জন্য যোগ করলাম, কি আছে প্রথমে লিগেলের প্রথম লেটারটা এল, এই জন্য নির্দ্বিধায় কি যোগ করে দিলাম আইএল। এখন কি হলো ইলিগেল। ওকে, অর্থ হয়ে গেল কি অবৈধ। এইভাবে অনেক কিছু আছে, অনেক শব্দ আছে, তোমরা দেখে নিবে। এরপরে দেখো মিস, মিসটা কখন, যেটার অর্থটা ভুলভাবে অথবা খারাপভাবে প্রকাশ করে। কি রকম, আমরা কখন মিসটা ইউজ করব, যেমন টেক, টেক মানে কি লওয়া। তো এই শব্দটার আগে যখন মিস প্রিফিক্সটা যোগ করে দিবে তখন হবে মিস্টেক, তখন হবে কি ভুল। যেমন ফায়ার আগুন, তারপরে আগে যখন কি যোগ করে দিবে এটার আগে মিস, তখন হবে মিস ফায়ার, লক্ষ্যভ্রষ্ট হওয়া। অর্থাৎ আমি যখন একটা লক্ষ্যে কি করলাম আগালাম বা একটা লক্ষ্যের দিকে তীর লাগিয়ে রাখলাম, ওই লক্ষ্যটা যদি মিস হয়ে যায় তখন হবে লক্ষ্যভ্রষ্ট হওয়া, এটাকে বলে মিস ফায়ার। ঠিক আছে, এরপরে দেখো ইউজ ব্যবহার, এটার আগে যখন কি দিলাম মিস দিলাম তখন কি হলো মিস ইউজ, তখন হলো অপব্যবহার। পারসন ভাগ্য, এটার আগে যখন কি দিলাম মিস দিলাম তখন কি হবে মিস পারসন, দুর্ভাগ্য। এইভাবে অনেক আছে। আরেকটা দেখি বিহেভ আচরণ, মিস বিহেভ দুর্ব্যবহার করা, দেখেছ এইভাবে। এরপরে দেখো নন, ননের অর্থ কি না অথবা অনুপস্থিত অর্থে প্রকাশ করে, নেগেটিভ। যেমন স্টপ বন্ধ, তো এটার আগে যখন আমি একটা নন বসিয়ে দিব তখন কি হবে নন স্টপ, যার বাংলাটা হবে বিরতহীন, বাড়ি একটানা চলতে আছে, বন্ধ নেই, এটাকে বলে নন স্টপ। এরপরে দেখো ভায়োলেন্স হিংসা, তার আগে যখন নন দিয়ে দিলাম প্রিফিক্সটা তখন কি হবে নন ভায়োলেন্স অহিংসা। স্মোকার যে ধূমপান করে তাকে স্মোকার বলে, তার আগে যখন কি দিলাম নন দিলাম তখন হবে নন স্মোকার, তার মানে যে ধূমপান করে না তাকে নন স্মোকার বলে। এরপরে দেখো ফিকশন, ফিকশনের আগে যখন কি দিলাম নন লাগিয়ে দিলাম তখন হবে কি নন ফিকশন, বাস্তব ভিত্তিক লেখা। অনেক অর্থই কি হয় অনেক অর্থে প্রকাশ করে, এরকম অনেক ওয়ার্ড পাবে। এরপরে দেখো আন, যেটা না অথবা বিপরীত অর্থে ব্যবহার করা হয়। এরকম কি শব্দ আছে, যেমন এবল সক্ষম, তার আগে কি দিলাম আন প্রিফিক্সটা তখন কি হবে আনএবল অক্ষম বা অসক্ষম। ইউজুয়াল স্বাভাবিক, আন লাগিয়ে দিলে আনইউজুয়াল অস্বাভাবিক। ইজি সহজ, আনইজি যখন আন লাগিয়ে দিলাম তখন হবে অস্বস্তিকর বা অস্বাভাবিক এভাবে, বা সহজ নয় এরকম অর্থে প্রকাশ পাবে। তো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা তোমরা এরকম অনেক শব্দ থাকবে যেগুলোর আগে তুমি আন লাগিয়ে অর্থের যেরকম পরিবর্তন করতে পারো, পাশাপাশি নেগেটিভটাও তোমার কি হবে প্রকাশ হয়ে যাবে। এরপর দেখো কিভাবে ভার্ব তৈরি করি প্রিফিক্স লাগিয়ে। যেমন বি একটা প্রিফিক্স, এটা লাগিয়ে কিভাবে আমরা ভার্ব তৈরি করতে পারি। যেমন দেখো ফল, ফল মানে কি ঘটা বা পতিত হওয়া। তো এটার আগে যখন আমি কি দিব প্রিফিক্স বিটা লাগাবো তখন হবে বিফল মানে ঘটে যাওয়া, তার মানে এটা একটা ভার্ব হয়ে গেল। ফিট সক্ষম বা উপযুক্ত, এটার আগে যখন কি দিলাম
বি লাগালাম তখন হলো বিপিট, তার মানে মানানসই হওয়া। এরপর দেখো সিজ, এটার আগে যখন কি লাগালাম বি লাগালাম তখন হলো বিসিজ, অবরোধ করা, অবরোধ করা। এবং অনেক শব্দ আছে। তারপর দেখো এন, এন লাগিয়ে কি করব, ভার্ব তৈরি করব। কীরকম, কারেজ মানে উৎসাহ, এটার আগে যখন এন লাগিয়ে দিব তখন হবে কি এনকারেজ, বাংলা হবে কি উৎসাহ দেওয়া, তার মানে এটার ভার্বে পরিণত হয়েছে। ডেঞ্জার বিপদ, এর আগে কি দিব এন, তখন হবে এনডেঞ্জার, তার মানে বিপদে ফেলা। লার্জ বড়, এর আগে যখন এন বসাবো তখন কি হবে এনলার্জ, তখন হবে বড় করা। এবলটা আগে দেখিয়েছিলাম, আরেকবার দেখিয়ে দিই। এবল মানে সক্ষম, তার আগে যখন এন লাগাবো প্রিফিক্স তখন হবে এনাবল, সক্ষম করে তোলা। জয় আনন্দ, এর আগে যখন কি দিব এন লাগাবো তখন আমার এনজয় মানে উপভোগ করা। ঠিক আছে, তো এইভাবে আমরা অনেক ধরনের শব্দ তৈরি করতে পারি বা উদাহরণ দিতে পারি। আগামীতে আমরা আরেকটা টপিক্সের উপর আলোচনা করব। আজকে শুধু প্লিজ এটা বলবো, চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ লেসনগুলো তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আজকের মতো এখানে, প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব।